আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 10টা। তো আমরা এখন রাতের পানি স্প্রেটা করতেছি। যেহেতু রাতে পানি স্প্রে করা লাগে না, না করলেও চলে, কিন্তু এখন মাশরুমের এই যে দেখাচ্ছি, এই যে পিন হেডগুলো আসতেছে, এই সময় যদি ভালোভাবে পানি স্প্রেটা প্রপারলি করা যায় তাহলে মাশরুমের ফলনটা একটু বেশি আসে। আর আমাদের যে পানিগুলো মানে মাশরুমগুলো আসছে, যেগুলো দেখতেছেন এগুলো বড় বড় হয়ে গেছে, এগুলা এখন প্রপারলি যদি ভালো করে সুন্দর পানি স্প্রে করা হয় আরেকদিন, তাহলে দেবেন 2-1 দিনের মধ্যেই পানি মাশরুম হারভেস্ট করতে পারবো আমরা ইনশাল্লাহ। তার জন্য আমরা রাত্রেবেলা হালকা কিছু একটু পানি স্প্রে করছি, হালকা করে, এটা কিন্তু বেশি করে করছি না। আমরা রাত্রেবেলা হালকা একদম কুয়াশার মতো, আমরা দেখতেছেন, এই দেখেন কুয়াশার মতো, একদম কুয়াশার মতো পানি স্প্রে করতেছি, যাতে পানি স্প্রেটা বেশি হয়ে না যায়, কারণ রাতে এমনি অনেক আর্দ্রতা কম থাকে, মানে আর্দ্রতা বেশি থাকে, যার জন্য বেশি পানি স্প্রে করা লাগে না। আমরা হালকা হালকা করে পানি স্প্রে করতেছি, উপর থেকে একটু দূরে থেকে করতেছি, যাতে একদম ছোট ছোট কুয়াশা বিন্দুর মতো পানি স্প্রে হয়। রাতের পানি স্প্রেটা আপনারা খুব বেশি করবেন না, বেশি করলে মাশরুম নষ্ট হয়ে যাওয়ার, পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যখন আমরা মাশরুম উঠাবেন, মানে হারভেস্ট করবেন, হারভেস্ট করার মিনিমাম 10 থেকে 12 ঘন্টা আগে আপনি পানি স্প্রে অফ করবেন, কারণ বেশ পানি স্প্রে যদি 10-12 ঘন্টা আগে অফ না করেন তাহলে আপনার মাশরুম পচে যাবে তাড়াতাড়ি। তো সবসময় চেষ্টা করবেন মাশরুম হারভেস্ট করার 10 থেকে 15 ঘন্টা আগে পানি স্প্রে অফ করে দিবেন। মানে ধরেন আগামীকালে মাশরুম আহরণ করবেন, রাতে পানি স্প্রে করবেন না, পরের দিন বিকালে যে পানি স্প্রে করবেন ওইটার পরে আর পানি স্প্রে করবেন না, বিকাল পর্যন্তই পানি স্প্রে করবেন। আর সকালবেলা যখন মাশরুমটা উঠাবেন তখন অবশ্যই শুকনা কিছুর উপর রাখবেন, কাপড়ের উপর রাখবেন, যাতে এক্সট্রা যদি পানি থাকে সেগুলো যাতে আপনি মুছে ফেলতে পারেন, মানে শুকায় যায় কাপড়ের এনে। তো আমাদের পানি স্প্রে করা শেষ, এখন আমরা এটা রেখে দেবেন যেরকম আছে, তো এইভাবে থাকবে। সকালবেলা ইনশাল্লাহ এই যতটুকু মাশরুম দেখতেছেন সকালবেলা দেবেন, এটা প্রায় ডাবল হয়ে গেছে মাশরুমটা। এই দেখেন নিচে দিয়ে কত বড় একটা পাতা, দেন 1-2-3-4 তালা পর্যন্ত পাতার বের হয়েছে, 3-4 তালার মতো বের হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা এইভাবে মাশরুমটা আগে যেতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।